নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফতেপুর কবরস্থানে যাওয়ার জন্যে দীর্ঘ 1 মাইলের একটি কাঁচা রাস্তা দীর্ঘ 10 বছর আগে সাবেক চেয়ারম্যান ফিরোজ চেয়ারম্যানের সহযোগিতায় গ্রামবাসীর সহযোগিতায় সম্মিলিতভাবে 1 মাইলের একটি কাঁচা রাস্তা তৈরি করা হয়। রাস্তাটি যার যার বাড়ির সীমানা থেকে রাস্তা জায়গা ছেড়ে দিয়ে 10 ফুটের মতো প্রস্থ করে রাস্তাটি নির্মাণ করা হয়। তখনকার সময়ে এই ফতেপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়া রাস্তাটি করতে গিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। দীর্ঘ 10 বছর পর সেই রফিক মিয়ার বিরুদ্ধেই অভিযোগ তুলে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে বলে রফিক মিয়া জনতা টিভিকে জানিয়েছেন। রফিক মিয়া বলেছেন, এই রাস্তাটি বরং আমার বাড়ির পর্যন্ত রাস্তাটি আমি ছেড়ে দিয়ে রেখেছি, বাকিরা দখল করে রেখেছে। তারপরেও যদি সরজমিনে এসে আমার বাড়ির রাস্তার ভিতরে থাকে, আমার বাড়ি থাকে রাস্তার ভিতরে, তাহলে আমি ছেড়ে দেব। আর যারা দখল করে রেখেছে তারাও যেন ছেড়ে দেয়। আমাদের এই রাস্তাটি যেন চমৎকারভাবে মানুষ ঈদগাহে নামাজ পড়তে, কবরস্থানে লাশ দাফন করতে আসতে পারে, এই দাবি করেন। উদ্যোগে আমাদের গ্রামের কবরস্থান থেকে স্কুল বাড়ি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করা হয়েছে আমাদের সকল গ্রামবাসী মিলিতভাবে। এখন রাস্তাটি 10 ফুট পরিমাণ নির্ধারিত করা ছিল। এখন রাস্তাগুলি কিছু আংশিক মানুষ দখল করে আমরা বসে রয়েছে, ওনারা দখল ছাড়ে না। আর আমার বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন কইরা আমার দলীয়ভাবে আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার দায়ী কইরা আমার দলকে হেয় কইরা ওনারা এই আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে। তো এখন যারা নাকি রাস্তাটি দখল করে রাখছেন, আপনারা সবাই সম্মিলিতভাবে রাস্তা ছেড়ে দেন। রাস্তা সুন্দর হইলে আমাদের সকল গ্রামবাসী একটা সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারবো। আর আমার বিরুদ্ধে যে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করছে, এই অভিযোগগুলি সম্পূর্ণই মিথ্যা। আমি এর অভিযোগ আমি এর প্রতিবাদ জানাই আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে। নবীনগর পশ্চিম ইউনিয়ন 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ। মোহাম্মদ খলিলুর রহমান খলিল, নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের 9 নং ওয়ার্ড ফতেপুর সভাপতি রফিক মিয়ার নামে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অনলাইন টিভি চ্যানেল ও পত্রিকায় খবর প্রকাশিত হয়। খবরে জোর দিয়ে প্রচার করা হয় তিনি দলের ক্ষমতা ব্যবহার করে সরকারি রাস্তা দখল করেছেন। সরজমিনে দেখা যায় দীর্ঘ 10 বছর আগে পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়ার নিজস্ব অর্থায়নে ও গ্রামবাসীর সম্মিলিত অর্থায়নে ফতেপুর ওয়ালিশা প্রস্তাবিত ব্রিজ থেকে পশ্চিম দিকে কবরস্থান ও ঈদগাহ পর্যন্ত 1 মাইল দীর্ঘ ও 10 ফুট প্রস্থের একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়। এই রাস্তাটি তৎকালীন মেম্বার মোহন মিয়া ও রফিক মিয়া সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাস্তবায়ন করেন। প্রকাশিত সংবাদে বলা হয়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়া জোর করে রাস্তায় বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। সরজমিনে গিয়ে দেখা যায় রফিক মিয়া জমির দক্ষিণ পাশ থেকে 5 ফুটের বেশি জায়গা রাস্তায় থাকলেও উত্তর পাশের আবু হোসেন সহ 10টি বাড়ির মালিকের 5 ফুট করে জায়গা সড়কে না দিয়ে দখল করে রেখেছেন। আবু মিয়াকে এই বিষয়ে প্রশ্ন করে তিনি বলেন, আমি দখল ছেড়ে দিব। রাস্তার জন্য নিজের বাড়ির মাটি কেটে 5 ফুট জায়গা বাড়ি থেকে বের করে দিব। 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়া বলেন, আমি ও আমার দলকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। রাস্তার পাশের জমি মালিকরা 5 ফুট ছেড়ে দিলে আমিও ছেড়ে দিব, প্রয়োজনে আরও বেশি দিব। এখন 5 ফুট রাস্তা সম্পূর্ণ আমার জমির উপর দিয়ে গিয়েছে, এই জন্য আমি গাছ করে অস্থায়ী বেড়া দিচ্ছি। এলাকা পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে রাস্তার উভয় পাশের জমির মালিক রাস্তায় জায়গা দিতে রাজি, তবে তারা জায়গা দেওয়ার আগে পুনরায় জমি মাপযোগ করে বুঝে পেতে চায়।